আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। ইরান, ইসরায়েল ও আমেরিকার ত্রিমুখী সংঘর্ষের বা ত্রিমুখী যুদ্ধের এর শেষ পরিণতি কি হতে পারে সে বিষয়ে একটু আলোচনা করার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। এই যুদ্ধটা শুরু হয়েছিল মূলত 2025 সালের মাঝারিতে। তখন কিন্তু 12 দিন যুদ্ধ হয়। 12 দিন যুদ্ধ হওয়ার পর হঠাৎ করে ট্রাম্প তড়িঘড়ি করে যুদ্ধবিরতি ঘোষণা করে, যার ফলে আর ইরান পুরোদমে যুদ্ধ জড়াতে পারে নাই। এর আগে যুদ্ধটা থেমে যায়। এবছর আবার ইসরায়েলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহু আবার আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উস্কানি দিতে থাকে যাতে এই যুদ্ধটা আবার করা হয়। ইরান পারমাণবিক যুদ্ধের দ্বার প্রান্তে আর নানান কথা কইলে ফুসলিয়ে ফাসলিয়ে আমেরিকাকে আবার এই যুদ্ধে টেনে নিয়ে আসে। এই মাসের 28 তারিখে, গত মাসের 28 তারিখে ইসরায়েল এবং আমেরিকা ইরানের উপর হামলা করে এবং ইরানের সর্বোচ্চ নেতা বা সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করা হয় এবং আরও বড় বড় সামরিক কমান্ডার বলেন বা আইআরজিসি প্রধান বলেন অনেক অনেককে হত্যা করা হয়। ইসরায়েল এবং আমেরিকা চাইছিল অনেক দিন ধরেই যে মুসলিম বিশ্বের যে রিজিয়মটা চলতেছে, যে প্রথাটা ইরানে চলতেছে, সেটার মেরুদণ্ড বা প্রধান যারা আছে, দায়িত্বে যারা আছে, তাদেরকে মেরে ফেলা। হ্যাঁ, এই ক্ষেত্রে ইরান বলেন অনেকটা দুর্বল হয়েছে। ইসরায়েল এবং আমেরিকা সফল হয়েছে। ইরানের আগের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসি এবং আগের স্বরাষ্ট্রমন্ত্রী হঠাৎ করে 2 হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গেছেন এবং এবার 28 তারিখে সর্বোচ্চ নেতা মৃত্যুবরণ করেছেন। এক্ষেত্রে তারা অনেকটা সফল। কিন্তু ইরানের দিক থেকে আপনাকে তাকাতে হবে, ইরানের রাষ্ট্রটা কিভাবে পরিচালিত হয়। ইরানের ক্ষমতাটা যে কোনো একজনের উপর ডিপেন্ড করে না, এটা স্তরে স্তরে ভাগ করে দেওয়া আছে। আয়াতুল্লাহ আলী খামেনি মরার আগে বলে দিয়েছিল যে আমি মরে গেলেও তোমরা এই দেশকে রক্ষা করো। আরও অনেক ধরনের কথা বলে এসেছেন। ইরানিরা ওনার মৃত্যুকে সুখকে শক্তিতে রূপান্তর করেছে। এর ফলে ইরানিরা এতটা পাওয়ার বা অ্যাগ্রেসিভ হয়ে নামছে মাঠে, যা বলার মতো না। আমেরিকা হুমকি দিচ্ছে ইরানকে উড়িয়ে দিবে, বোমা মারতেছে। ইরানের বিভিন্ন জায়গায় স্কুল কলেজে ছাত্রছাত্রীর স্কুলে বোমা মেরেছে, 170 জনের মতো নিহত হয়েছে। এবং সবচেয়ে দুঃখের বিষয় হলো ইসরায়েল আর আমেরিকা ইরানের উপর যতগুলো অ্যাটাক করে পুরো বিশ্বের মিডিয়া তা সবার সামনে আনে। আর ইরান যতগুলো অ্যাটাক করে ইসরায়েলের উপর বা আমেরিকা বেসদের উপর, তারা কিন্তু এই সত্যটা প্রকাশ করে না। এটা হচ্ছে সবচেয়ে দুঃখের বিষয় পশ্চিমা মিডিয়াগুলোর। তাদের দুর্বলতা তারা কখনোই প্রকাশ করে না। এখনকার কি অবস্থা? এখন ইরান ফুল দমে মাঠে নামছে। যুদ্ধবিরতির জন্য ডোনাল্ড ট্রাম্প পিছলে যাইতেছে। উনি যুদ্ধবিরতি চাইতেছে, রাশিয়ার প্রেসিডেন্টের সাথে কথা বলতেছে যাতে যুদ্ধবিরতিটা হয়, আবার হুমকিও দিতেছে। ইরান কিন্তু সরাসরি না করে দিয়েছে যে আমরা কোনো যুদ্ধবিরতিতে যাব না, তোমরা আসো, খেলা হবে। খেলা হবে, শুধু খেলা হচ্ছে হচ্ছে মাঠে। যেমন ইরান আজকেও ওমানের তেল শোধনাগারে হামলা করলো, সালাবাদ যে একটা তেল শোধনাগার সেটাতে হামলা করলো। সৌদি আরবে, কাতারে, বাহারানে, কুয়েতে, সবগুলো যেসব কান্ট্রিতে যুক্তরাষ্ট্রের ঘাঁটি আছে বা সামরিক ঘাঁটি বলেন বা সেনাবাহিনী আছে, সবগুলো রাষ্ট্রের উপর হামলা করতেছে। পাশাপাশি ইসরায়েল তো আছেই। ইসরায়েলকে আপনার হয়তো লক্ষ্য করলে দেখতে পারবেন, গাজার যে অবস্থা করছিল ইসরায়েল, সেম অবস্থা হচ্ছে, ইসরায়েলের সেম অবস্থা হচ্ছে। আর কিছুদিন অপেক্ষা করলে হয়তো সামনে আসবে, যুদ্ধ শেষ হলে হয়তো সামনে আসবে, কিন্তু ইরানি যুদ্ধটা এত সহজে শেষ করবে না। গাজাকে তারা যেভাবে ধ্বংস করেছে, লেবানের উপর যেভাবে ইসরায়েল 2 দিন পর পর আক্রমণ করে, ইরানের একটা খারাপ সময় আসবে। ইরান ভালো করেই জানতো যতদিন ইসরায়েলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহু আছে, ততদিন তাদের জন্য হঠাৎ করে একটা খারাপ সময় আসতে পারে। সেই জন্য মধ্যপ্রাচ্যের সবগুলো দেশ যখন বিশাল বড় বড় বিল্ডিং বানানো নিয়ে ব্যস্ত, তেলের টাকায় এইটা করতে ব্যস্ত, ওইটা করতে ব্যস্ত, ইরান এর উল্টো পথে হাঁটছে। ইরান এইসব টাকা মিসাইল বলেন, রিসার্চ বলেন,
ড্রোন শক্তি বলেন, সবগুলো ওনার পিছনে কাজে লাগিয়েছে, যা এই যুদ্ধ হলো প্রমাণিত। না হলে ইরানের মতো একটা দেশে এত আধুনিক ড্রোন বলেন, এত মিসাইল বলেন, হাইপারসোনিক মিসাইল বলেন, ক্রুজ মিসাইল বলেন, এসব এত কিছু থাকার কথা না। তো এসব কিন্তু সব ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি, অন্য কোনো দেশের কাছ থেকে আনা নয়। অপরদিকে দুবাইয়ের দিকে তাকান, কাতারের দিকে তাকান, তাদের কিন্তু নিজস্ব প্রযুক্তিতে তেমন কিছুই নেই, সব কিছুই যা আছে আমেরিকার থেকে কেনা। সো ইরান এই থেকে অনেকটা এগিয়ে। ওইসব কান্ট্রি ইরানের সমতুল্য নয়, বহুত পিছিয়ে আছে। কিন্তু ইরান উত্তর কোরিয়ার থেকে আরো ভয়ঙ্করভাবে প্রস্তুতি নিয়ে রাখছে, কারণ ইরান জানতো তাদের জন্য এরকম এরকম একটা দিন আসবে। এখন হচ্ছে যে মূল বিষয়টা, সেটা নিয়ে আলোচনা করি। সো আমেরিকা এখন আর কি করবে, বা ইরানের শেষটা কি হবে? দেখুন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি মারা গেছেন। ইরানের জন্য এই যুদ্ধটা হচ্ছে ডু অর ডাই। হয় তারা বাঁচবে, নয় পুরো মধ্যপ্রাচ্যের সবগুলো দেশকে নিয়ে মরবে, আর নয়তো তারা আমেরিকাকে মধ্যপ্রাচ্য থেকে বিদায় দিবে। এখন আমেরিকা তো সুপার পাওয়ার, পুরো বিশ্ব নিয়ন্ত্রণ করে, সে তো আর এত সহজে হার মারবে না। সে সব দিক থেকে চেষ্টা করবে, সর্বোচ্চ চেষ্টা করছে, অলরেডি করে ফেলেছে। ইরানের সর্বোচ্চ নেতাদেরকে মেরে ফেলেছে। ইউরেনিয়াম চুরি করার চেষ্টা করতেছে, এখন নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে। এবং বাংকার বাস্টার বোমা বলেন, টমাহক মিসাইল বলেন, যত ধরনের আমেরিকার আধুনিক ক্ষেপণাস্ত্র বলেন, B2 বোম্বার বলেন, যত ধরনের আধুনিক ক্ষেপণাস্ত্র বলেন, সব ইরানের উপর অ্যাপ্লাই করা হয়ে গেছে। কিন্তু ইরান হার মানবে না, পিছু হটবে না। এটা ইরানের ইদানিং এর 2-1 দিন বা আজকের জবাব দেখলেই বোঝা যায়। সো ইরানের প্রস্তুতি নিয়ে রাখছে অনেক আগে থেকেই, মাটির নিচে মিসাইল সিটি বানিয়ে ফেলেছে, কারণ তারা জানতো। এখন বিষয়টা হচ্ছে, ইরান কি এত সহজে হার মানে নেবে? ইরান কখনোই হার মানবে না, ইরান কখনো পিছু পাওয়া হবে না। এমনকি ইরান বলে রাখছে, তোমরা যদি আমাদেরকে 2টা দাও বা 3টা মারো, আমরা এর পরিবর্তে একটা হলেও দিব। মার্কিন ঘাঁটিগুলো যেভাবে আক্রমণ করতেছে, মনে হয় না মধ্যপ্রাচ্যে আর আমেরিকার অস্তিত্ব থাকবে। যদি আমেরিকার অস্তিত্ব হুমকির মুখে পড়ে, ডোনাল্ড ট্রাম্প যে পাগলা, সে হয়তো ইরানের উপর পারমাণবিক বোমা ফেলতেও পারে, অসম্ভবের কিছুই না। তার মানে কি ইরান হেরে যাবে? না, ইরান হারবে না। কারণ ইরানের কাছে এরকম সমৃদ্ধ ইউরেনিয়াম আছে, যেটা দিয়ে 10টা পারমাণবিক বোমা ইরান তৈরি করতে পারে। আর তৈরি করতে পারে না, ইরান কিন্তু তৈরি করে ফেলছে অলরেডি। না হয়তো এত তাবর তাবর দেশ এই বিশ্বে রয়েছে, যেটা আমেরিকার সাথে সাহস পায় না কথা বলার জন্য। রাশিয়া বলেন, চীন বলেন, তারা কেউ দেখেন ইরানের পক্ষে সরাসরি নামে না, কারণ তারা জানে আমেরিকার সুপার পাওয়ার। আর ইরানও জানে আমেরিকার সুপার পাওয়ার। তাদের সাথে লাগতে হলে ওই লেভেলের খেলাটাই খেলতে হবে, যাতে আমেরিকার অস্তিত্বটা না থাকে। সো আমেরিকা যদি ইরানের উপর পারমাণবিক বোমাও ফেলে, ইরান তারপর পিছু হটবে না। আমেরিকা যদি একটা বোমা ইরানের উপর ফেলে, পরবর্তীতে ইরান ইসরায়েলের উপর 2টা পারমাণবিক বোমা ফেলার চান্স আছে। ইরান অলরেডি পারমাণবিক শক্তির দেশ হয়ে গেছে, এটা নিশ্চিত। তার ফুলদমে আক্রমণ দেখলে বোঝা যায়। সো এর সর্বশেষ কি হতে পারে? এর সর্বশেষটা হতে পারে একটা চুক্তির মাধ্যমে পৃথিবীর যে বড় বড় দেশগুলো আছে, চায়না বলেন, রাশিয়া বলেন, ফ্রান্স বলেন, জার্মানি বলেন, এগুলা কারো দ্বারা যদি এটা আলোচনা সাপেক্ষে শেষ হয়ে যায়। ইরান আগে একটা প্রস্তাব করছিল যে আমাদের যত ক্ষয়ক্ষতি হয়েছে, আর্থিক বা বিল্ডিং দর্শক বোমা মেরে যত কিছু ক্ষয়ক্ষতি করছে, এগুলো যদি আমেরিকা দেয়, তাহলে আমরা এটা স্টপ করব, নয়তো এই যুদ্ধটা আমরা চালিয়ে যাব, স্টপ করব না। আমেরিকা মনে হয় এভাবে রাজি হবে না। যদি ইরানের মতো করে যুদ্ধবিরতিটা হয়, তাহলে হয়তো ইরান এই যুদ্ধবিরতিতে আগ্রহী হবে, নয়তো এই যুদ্ধবিরতিতে ইরান আগ্রহী হবে না। যতদিন পর্যন্ত তাদের কাছে একটা মিসাইলও আছে, সেই ততদিন পর্যন্ত ইরান এই মিসাইল মারতেই থাকবে। আর আমেরিকা সুপার পাওয়ার, তাদের কাছে অফুরন্ত অস্ত্র ভান্ডার রয়েছে। তো দেখা গেছে এই যুদ্ধটা যেভাবে যে পর্যায়ে চলে গেছে, বছরের পর বছরও লাগতে পারে, এত সহজে শেষ হবে না। ইরান উপর যদি পারমাণবিক বোমাও ফেলে আমেরিকা, তো ইরান পিছু হটবে না, উল্টো তারও একটা পারমাণবিক বোমা ইসরায়েলের উপর ফেলবে। আর জানি না কতটুকু সত্যি, আন্তঃমহাদেশীয়
ব্যালিস্টিক মিসাইল এখন ইরান মনে হয় না তৈরি করতে পারছে। আর ইরান যেসব প্রযুক্তি যুদ্ধের ময়দানে দেখাচ্ছে, আর অসম্ভবের কিছুই না এটা। তবে এটা নিশ্চিত ইরানের হাতে পারমাণবিক বোমা আছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।